জয় গুরু। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। তো আজকের পাঠে আমরা খাবার নিয়ে, খাদ্যদ্রব্য নিয়ে, এইটা নিয়ে আজকের এই পাঠ। আমরা যে খাবারটা গ্রহণ করি সেটা গ্রহণ করার পর আমাদের কারোর সেটা হজম হয়, কারোর হয় না। এবার পুরোপুরি যখনই ডাইজেস্ট হলো না তখনই সেটার থেকে নানান সমস্যা হয়। কেন হজম হয় না সে কথায় যাচ্ছি না, কিন্তু আপনারা আজকের এই পাঠটা যদি ভালো করে শোনেন তাহলে যাদের এই সমস্যাটা আছে তারা একটা সমাধানের সূত্র পেয়ে যাবেন। শ্রী গুরুদেব খাওয়ার সময়টাকে খুব সচেতন থাকতে বলতেন। খাওয়ার সময় পরনিন্দা পরচর্চা করা বা অন্য এমন কোনো বিষয় নিয়ে কথা বলা যেটা কি বলবো, রোগ ব্যাধি নিয়ে আলোচনা করা। রোগ ব্যাধি নিয়ে আলোচনা করলে সেটা ভয়ঙ্করভাবে দ্রুত বাড়তে থাকে, কিন্তু এটার বিষয়ে আপনারা সবাই সতর্ক হয়ে যান। এটা শ্রী গুরুদেব বারবার জোর দিয়ে বলতেন, এবং এমনি যে বলতেন তা কিন্তু না, তখন কিন্তু কারণটা জানতাম না যে কেন তিনি এটা বলতেন যে খাওয়ার সময় রোগের কথা বললে রোগ বাড়ে। আমরা কি ভোজন করছি, আমরা মনকে কি ভোজন দিচ্ছি আর আমরা শরীরকে কি ভোজন দিচ্ছি, খাওয়ার সময়টা খুব সচেতন থাকতে হয়। যে অসুস্থ থাকে না, যার শরীরটা একটু অন্যরকম যায় শারীরিক বা মানসিক দিক থেকে, সে কিন্তু রোগের কথাই চিন্তা করতে থাকে, রোগের কথাই বারবার বলতে থাকে, আমি অসুস্থ, আমার না শরীরটা ঠিক নেই, আমি না ভালো নেই। এগুলো বলতে বলতে স্বভাবতই এগুলো বাড়তে থাকে, কেননা এনার্জিটা ওটাই বারবার তার মনের মধ্যে ওটাই হতে থাকে, এবং শরীরের তত্ত্বগুলোও চেঞ্জ হয়, ব্যালেন্সটা গণ্ডগোল হয়ে যায়। আমরা অনেক মহাপুরুষকে দেখে কথা শুনেছি যে হয়তো ভোজন তাকে দেওয়া হলো, ভোজন গ্রহণ করার পরেতে আমরা দেখছি তিনি ভোজন গ্রহণ করছেন, তারপরে তিনি বলছেন কই আমি তো কিছু নিইনি, আমি তো কিছু খাইনি। তাহলে খেলোটা কি? ভারী অদ্ভুত কথা তো। এক এক সময় রাগের চোটে মনের মধ্যে আসে না যে বাবা কি মিথ্যেবাদী। আমাদের কিন্তু আবার আমরা কিন্তু সংযত হয়ে কথা বলতেও ভুলে যাই সময় বিশেষে, বা মনের মধ্যে আমাদের ভাবনা চিন্তার জায়গাটায় কোনো লাগাম নেই, কিন্তু আমাদের অনেকের, সবার কথা বলছি না। শোভানন্দজির কথা, শ্রী শোভানন্দজির কথা নিশ্চয়ই সবার মনে আছে, মনে তো থাকবেই। যারা তপভূমি নর্মদার পাঠ শুনেছেন বা তপভূমি নর্মদার পাঠ করেন তারা শ্রী শোভানন্দজিকে কেউ ভুলবেন না। কি বলতেন উনি? সেই দুলছেন আর বলছেন, বলি রাঁধুনি নাই তো রাঁধলে কি, রান্না হয়নি তো খেলেন কি। উনি আবার বলেন রাঁধতে জানেন না, যে রাঁধলে সেই খেলে, এই তো দুনিয়ার ভেলকি, যে রাঁধলে সেই খেলে। এই কথাটাকে যদি আমরা বুঝে যাই না, আমাদের অনেক সমাধানের আমরা অনেক সমাধানের পথ খুঁজে পাব। আসছি এবারে পাঠে, তাহলে আপনারা ভাববেন যে দিদি এগুলো কি বলছে। আজকে শ্রী শ্রী ঠাকুর পরমহংস রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমরা দেখব, যে ওনার সেই ভোজন যখন গ্রহণ করছেন তখন কি ঘটনাটা ঘটেছিল। জানতে গেলে কিন্তু পুরো পাঠটা শুনতে হবে। কেমন? আসছি পাঠে। গোলাপ মায়ের কথা। গোলাপ মা, গোলাপ সুন্দরী দেবী, তাকে অন্নপূর্ণা গৃহে তাকে অন্নপূর্ণা নামেও তিনি অভিহিতা ছিলেন। তো অল্প কদিনের মধ্যেই কিন্তু ইনি কিন্তু গোলাপ মা কিন্তু ভক্তজননী শ্রী শ্রী মায়েরও অন্তরঙ্গ সঙ্গিনী হয়ে উঠেছিলেন। যখনই দক্ষিণেশ্বরে আসতেন তখনই শ্রী শ্রী মায়ের নিকট অবস্থান করিয়া তাহার ও ঠাকুরের সেবায় নিযুক্ত থাকিতেন, এবং তাহাদের অমৃতপম উপদেশ শ্রবণে ধন্যা হইতেন। কখনো কখনো শ্রী শ্রী মা ঠাকুরের আহার্য সামগ্রী তাহার নিকট পৌঁছাইয়া দিবার জন্য গোলাপ মাকে আদেশ করিতেন। গোলাপ মাও সানন্দে শ্রী মার আদেশ পালন করিয়া পরম তৃপ্তিবোধ করিতেন। যে পর্যন্ত শ্রী ঠাকুরের আহার শেষ না হইত সে পর্যন্ত গোলাপ মা ঠাকুরের সান্নিধ্যেই বসিয়া থাকিতেন। একদিন গোলাপ মা ভাতের থালা ঠাকুরের সম্মুখে স্থাপন করিয়া এক দৃষ্টে ঠাকুরের আহার নিরীক্ষণ করিতে করিতে দেখিলেন যে প্রতি গ্রাস অন্নভক্ষণের সময় কে যেন ঠাকুরের ভিতর হইতে সাপের মতো ছোবল মারিয়া উহা গিলিয়া ফেলিতেছে। এই অত্যাশ্চর্য ব্যাপার দেখিয়া গোলাপ মা কেবল হাসিতে লাগিলেন, আর তদ্দর্শনে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কি গো তুমি অত হাসছো কেন, বলো দেখি, আমি খাচ্ছি না কে খাচ্ছে? গোলাপ মা যারা দেখিয়াছেন তাহাই অকপটে বলিলেন,
তাহা শুনিয়া ঠাকুর খুব আনন্দিত হইয়া বলিলেন, ঠিক বলেছ, ঠিক বলেছ, তুমি বলে দেখতে পেয়েছ, বুঝতে পেরেছ। বাস্তবিক যোগশাস্ত্রেও উল্লেখ আছে যে যখন সুষুপ্ত সর্পাকারাস কুণ্ডলিনী শক্তি জাগ্রত হন তখন সমস্ত ভক্ষ্যদ্রব্য আহুতিরূপে তিনি গ্রহণ করেন। ঠাকুরের ক্ষেত্রেও তদনুরূপ কার্যই হইতেছিল এবং উচ্চানুভূতি সম্পন্না ভক্তিমতী গোলাপ মা দিব্য দৃষ্টি সহায়ে অতীন্দ্রিয় সূক্ষ্ম রাজ্যের এই ঘটনা প্রত্যক্ষ করিয়া ধন্যা হইয়াছিলেন। সিদ্ধ সাধক ভক্ত শ্রীরামপ্রসাদ গাহিয়াছেন, শয়নে প্রণাম, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান। শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো আহুতি দি শ্যামা মারে। আহার করো মনে করো আহুতি দি, হোম হচ্ছে, যেন যজ্ঞ হচ্ছে, যজ্ঞে আহুতি দিচ্ছি, আহুতি দি শ্যামা মারে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই ব্রাহ্মণীকে স্নেহ যত্ন করিবার জন্য শ্রী শ্রী মাকে নির্দেশ দিয়া বলিয়াছিলেন যে গোলাপ ছায়ার মতন তাহার চিরসঙ্গী হইয়া থাকিবে। শ্রী শ্রী ঠাকুরের বাণী অক্ষরে অক্ষরে ফলিয়াছিল। গোলাপ মার দীর্ঘ ৩৬ বছর অবিচলিত ভক্তি শ্রদ্ধার সহিত শ্রী শ্রী মাকে সেবা করিয়াছিলেন। আর ঠাকুরের শেষ পীড়ার সময় গোলাপ মাও শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সঙ্গে শ্যামপুকুর ও দক্ষিণেশ্বরে অবস্থান করিয়া ঠাকুরের সেবা কার্যে মাকে সর্বতোভাবে সহায়তা করিয়াছিলেন। এই সময় গোলাপ মার সরল স্পষ্ট কথায় ও নির্ভীক আচরণে কেহ কেহ বিরক্ত হইয়া ঠাকুরের নিকট তাহার বিরুদ্ধে অভিযোগ করিতেন। ঠাকুর গোলাপ মার তুষার শুভ্র অন্তরের সকল খবর জানিতেন, আর তাই তিনি কাহারও কথায় কর্ণপাত করিতেন না। তো গোলাপ মা স্বপ্নযোগে সকল কথাই জানিতে পারিতেন। তিনি বলিয়াছিলেন, কি আশ্চর্য, সেই সময় কেউ ঠাকুরের কাছে আমার নামে কোনো কথা লাগালে স্বপ্নে দেখতুম ঠাকুর সেসব কথা আমাকে বলে দিচ্ছেন। সমস্ত রাত্রি ঠাকুরকেই স্বপ্নে দেখতুম। ঠাকুরের এই অপার কৃপা লাভ করিয়া গোলাপ মা এত গঞ্জনার মধ্যেও নির্বিকার থাকিতেন। একটা যখন বড় কোনো পাওয়া হয়ে যায় না, তখন ছোট ছোট জিনিসগুলোর দিকে মন থাকে না। আমরা ছোটোবেলায় খেলনা নিয়ে মেতে থাকতাম, যত বড় হচ্ছি তত কি খেলনার দিকে মন আছে? তখন জাগতিক জিনিসের আর দিকে আকর্ষণ, এগুলো আরও বড় বড় জিনিস। যারা আধ্যাত্মিক পথে অনেকটা এগিয়ে গেছে তারা তো আরও অমূল্য ধন পেয়ে গেছে, ওই জন্য তাদের কাছে জাগতিক জিনিসটা তুচ্ছ। আমি অল্প কথায় জিনিসটা বললাম, এর আরও অনেক এই বিষয়ে বলার আছে বা বলার থাকে। তো গোলাপ মার এই স্পষ্টবাদিতা অনেকের নিকট দোষ বলিয়াই প্রতিভাত হইত। তিনি অপরের দোষ ত্রুটি ভুলভ্রান্তি দেখিলেই স্থান কাল পাত্র নির্বিশেষে বেপরোয়াভাবে তিরস্কারের সুরে সব বলিয়া ফেলিতেন। তো তাহাতে অনেকেরই মনে আঘাত পাইতেন এবং ক্ষুব্ধও হইতেন। প্রতিক্রিয়া হিসাবে তাহাদের নিকট হইতেও তাহাকে অনেক বিদ্রূপ শুনিতে হইত। তো গোলাপ মার স্বভাবটা লক্ষ্য করিয়া শ্রী শ্রী মা কখনো কখনো বলিতেন, ও গোলাপ, ও কি হচ্ছে তোমার? অপ্রিয় বচন সত্য কদাপি নয়। মা বলিতেন, গোলাপের সত্য কথা বলতে গিয়ে চক্ষুলা যে ভেঙে গেছে, কাজেই তাহাকে যে অনেক স্থলে অপরের অপ্রিয় ভাজন হইতে হইত তাহা বলাই বাহুল্য। কিন্তু তিনি সহজেই অপরের এই বিদ্রুপ বাণ সহ্য করিয়া সকলের সঙ্গে পুনঃ মাতৃবৎ সপ্রেম ব্যবহার করিতেন। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট সোমবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পরম সেই মহাসমাধিযোগে কাশীপুর উদ্যানে নরলীলা সংবরণ করিলেন। ঠাকুরের এই আকস্মিক তিরোধানে গোলাপ মা শোকে মুহ্যমান হইয়া পড়িলেন। দুঃখ ভারাতিক্রান্ত চিত্তে তিনি শ্রী মায়ের সঙ্গে বৃন্দাবন ধামে গমন করিলেন এবং সেখানে বৎসরাধিককাল কঠোর তপস্যায় নিমগ্না রহিলেন। তারপর শ্রী শ্রী মায়ের সঙ্গে রামেশ্বর পর্যন্ত ভারতের অনেক প্রাচীন তীর্থ ও দেবাদি দর্শন করিয়া গোলাপ মা কতটা শান্তি অনুভব করিলেন। গোলাপ মা কিন্তু শ্রী শ্রী মাকে সর্বক্ষণ ছায়ার মতন অনুসরণ করিতেন। তাহার সেবায় মুগ্ধ হইয়া শ্রী শ্রী মা বলিয়াছিলেন যে আমি গোলাপকে সঙ্গে না লয়ে কোথাও যেতে পারি না, গোলাপের সঙ্গে থাকিলে আমি নিশ্চিন্ত থাকি। শ্রী শ্রী ঠাকুরের দেহাবসানের পর গোলাপ মা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সেবা এবং দেখাশোনার ভারও গ্রহণ করিয়াছিলেন। অধিকন্তু তিনি শ্রী শ্রী মাকে ভাবপ্রবণ ভক্তদের নানা প্রকার অন্যায় আবদারের হাত হইতেও রক্ষা করিতেন সর্বদা। একদিন জনৈক ভক্ত শ্রী শ্রী মায়ের শয়ন ঘরে ধূপ ধুনাদি দ্বারা শ্রী শ্রী মায়ের আরতি করিতেছিল। ঘরটা ধূমে এরূপ অন্ধকারপূর্ণ হইয়া উঠিল যে তাহাতে মায়ের সর্বাঙ্গ ঘর্মাক্ত হইল এবং শ্বাসরোধ হইবার উপক্রম হইল।
গোলাপমা তো এই সংবাদ জানিতে পারিয়া ত্রস্তপদে ছুটিয়া আসিলেন এবং ভক্তটির কাণ্ড দেখিয়া স্তম্ভিত হইলেন। তাহাকে তীব্র ভৎসনা করিয়া বলিলেন, তোমরা কি কাঠ পাথরের ঠাকুর পেয়েছ গো? ভক্তটি তিরস্কৃত হইয়া এই হটকারিতা হইতে নিবৃত্ত হইল। এইভাবে কখনো উদ্বোধনে, কখনো বেলুর মঠে, কখনো ভক্তগৃহে, কখনো বা জয়রাম বাটিতে সর্বত্র মায়ের সঙ্গে থাকিয়া সর্বদা তাহার সেবায় এবং রক্ষণাবেক্ষণে নিযুক্ত থাকিতেন। গোলাপমার এই যে জীবন তপময় ছিল, তেমনই কর্মবহুলও ছিল। এই কর্মের মধ্যে দিয়ে তিনি কিন্তু তপস্যা করতেন। তো এই যে আহারের বিষয়টা, শ্রীমদ্ভাগবদ্গীতার যে চতুর্থ অধ্যায় 24 নম্বর যে শ্লোক, ব্রহ্মা পরনং ব্রহ্ম হবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। এই যে আহুতি প্রদান, যিনি আহুতি প্রদান করছেন তিনিও ব্রহ্ম। যে অগ্নিতে আহুতি প্রদান করা হচ্ছে, অর্থাৎ খাবারের ক্ষেত্রে জঠরাগ্নি, সেই অগ্নিও ব্রহ্ম এবং আহুতি প্রদানেরই ক্রিয়াটাও ব্রহ্ম। যা যা দেওয়া হচ্ছে সেই সমস্ত পদার্থগুলোও ব্রহ্ম। যা দ্বারা অর্পণ করা হচ্ছে, যে হস্ত দ্বারা অর্পণ করা হচ্ছে, সেটাও ব্রহ্মস্বরূপ। সর্বত পানি পাদং তৎ, ভোজ্য পদার্থ যা যা আছে সেটাও ব্রহ্ম। এই যে ভোজন ক্রিয়া, আহুতিরূপ ক্রিয়া, এটাও ব্রহ্ম। পরিপাক হচ্ছে তো কোথায়? জঠরাগ্নিতে। জঠরাগ্নি স্বরূপ তিনিও ব্রহ্ম। অহং বৈশ্বানর, জঠরাগ্নি এটা। ওই জন্য বলা হয় খাওয়ার সময় ঠান্ডা জল খেতে নেই। কেন? জঠরাগ্নিটা নিভে যায়। যদি নিতান্ত জল তেষ্টা পায়, খুব গলা শুকিয়ে যাচ্ছে বা কাশি হচ্ছে, তো একটু কুসুম কুসুম জল, না হলে জঠরাগ্নি মন্দাগ্নি হয়ে যাবে না হলে। এবং খাওয়ার বিশেষ কিছু যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে যদি আমরা খাবারটা খাই তাহলে আমাদের খাবারটা হজম হবে। ডাইজেশন প্রপারলি হলে পরে খাবার আর পড়ে থাকবে না। দীর্ঘদিনের মল যখন জমে থাকে তখন তার থেকে নানান রোগ ব্যাধি আমাদের সবারই হচ্ছে। সেই জন্য খাবার খাওয়ার সময় যেটা শ্রী গুরুদেব বলতেন, একটু একটু করে মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া, লালা রস মিশিয়ে মিশিয়ে খাওয়া। কেননা লালা রসের মধ্যে অনেক উৎসেচক থাকে যেগুলো হজমে সাহায্য করে। এই মন্ত্রটা অনেকে খাবার আগে বলে নেন, যেটা একটু আগে বললাম, ভাগবদ্গীতার 4 নম্বর অধ্যায়ের 24 নম্বর শ্লোক যেটা। এবং এটা আহুতি দিচ্ছি আমার ভেতরে, যে জঠরাগ্নি, যে অগ্নির প্রজ্বলিত রয়েছে, সেখানে আমি আহুতি দিচ্ছি। কখনো খাওয়ার সময় পরনিন্দা পরচর্চা, রোগ ব্যাধির কথা বলা উচিত না। তাহলে আমরা ওগুলোকেই ভোজন করব, কিন্তু ভোজনের সঙ্গে সঙ্গে ওগুলো আমাদের সাথে মিশে যাবে একদম। এবং এক একটা খাবারে এক একটা তত্ত্ব আমাদের চালু হতে থাকে, মানে বাড়তে থাকে বা অ্যাক্টিভ হয়ে যায়। সেই জন্য খাবারের দিকটা খুব নজর দেওয়া দরকার। এক একটা খাবারের সঙ্গে এক একটা তত্ত্বের সম্বন্ধ থাকে। সেই জন্য বলা হয় না, খুব চড়া চড়া ঝাল, খুব চড়া টক, বাসি পচা এগুলো না খেতে। খুব 3-4 দিনের বাসি খাবার খেলে কিন্তু আর্থিক দিকটা নড়বড়ে হতে থাকে। ডাইজেশনের তো সমস্যা হয়ই। এবং যত বেশি আমরা জলীয় খাদ্য গ্রহণ করব তত কিন্তু আমাদের শরীরটা ভালো থাকে। কেননা জলীয় জিনিসটা আমাদের তাড়াতাড়ি ডাইজেস্ট হয় এবং পাস আউটও হয়ে যায় তাড়াতাড়ি। এবং আমাদের শরীরের বেশিরভাগটাই যেহেতু জল, সেই জন্য জলীয় জিনিসটা দরকার বেশি। জলে করে খাওয়া। ছোটোবেলায় বাড়িতে শুনতাম যে পাতলা পাতলা করে মেখে মেখে খাও। তাহলে কেন বলতো সেটা তো জানি না, কিন্তু বলতো মা যে ল্যালল্যারে করে মেখে মেখে খাও। বাচ্চাদেরকে খাওয়ানো হয় না ল্যালল্যারে করে, কেননা ঠিকঠাক ডাইজেশন হয়, হজম হয়। আর সূর্যাস্তের পর ভারী খাবার একেবারেই না খাওয়া উচিত। কেননা সূর্য যে মুহূর্তে অস্ত গেল তখন কিন্তু আমাদের অগ্নিটা, জঠরাগ্নিটা অতটা তেজ থাকে না। সেজন্য এই কথা বলা হয়। এবং এর আগের দিন উপবাস নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেটার লিঙ্ক এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা যখনই উপবাস করব, এখন উপবাস করার সময় কি বলা হয় কি, যে ভারী খাবার সন্ধ্যের পর না খেতে, বা 12 ঘন্টা বা 16 ঘন্টার একটা যদি গ্যাপিং হয়, মানে রাতের খাবারের সঙ্গে পরের দিন সকালের খাবারে, তাহলে একটা ভালো হয়, প্রপার ডাইজেশন হয়ে যায়, খাবারগুলো ঠিক ঠিক হজম হয়ে যায়,
শরীর একটা সময় পায় ডিটক্স হওয়ার, এবং শারীরিক ঊর্জাটাও বেঁচে যায়, কিছুটা ঊর্জা বা শক্তিও বেঁচে যায়, কেননা খাবার হজম করতে গিয়ে আমাদের অনেকটা শারীরিক শক্তি লাগে। তো আমরা একটার পর একটা খাবার যদি দিতে থাকি শরীরকে, এবং কন্টিনিউয়াস মনকেও আমরা খাবার দিয়ে যেতে থাকি, একটার পর একটা আমরা যেন ঠুসে ঠুসে, বাবা খা রে তুই খা, আরও খা। তো এই করতে করতে আমাদের টক্সিন শরীরে জমতে থাকে। কারো কারো দেখা যায় সারাদিন মুখ চলছে, একটু 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 ঘুরতে ফিরতে সারাটা দিন সে মুখ চলছে, কিন্তু এইটা ঠিক নয়, এটা শরীরের উপরে চাপ পড়ে যায়। তা বলে আবার এটাও ঠিক নয় যে দীর্ঘক্ষণ আপনি না খেয়ে রইলেন, সেই অভ্যাস সেটা যদি আপনি শারীরিক দিক থেকে সমর্থ থাকেন সেটা ঠিক আছে, কিন্তু শরীর অনুযায়ী সেটা নির্ভর করে। কিছু না হলেও জলীয় জিনিসটা অন্তত গ্রহণ করা উচিত। এবং সপ্তাহে আমি আমার মেসোমশাই খুব ভালো শরৎ বাজান, উনি বেনারসে বহু বছর ছিলেন এবং বেনারসেই তালিম নিয়েছেন। তো ওখানে ওনার যে গুরুজি, মানে যার কাছে উনি শিখেছেন, তিনি একটা নিয়ম ফলো করতেন, মেনে চলতেন। সেটা হচ্ছে সপ্তাহে একদিন উপবাস। উপবাস মানে ওই দিন একদম লাইট কোনো লিকুইড খাবার হোক, ফল হোক, এবার আপনারা বলতে পারেন ফলের যা দাম, তো সেটা আপনাদের অ্যাকর্ডিংলি, শুধু যে ফল খেতে হবে তা না, আপনি একটুখানি জিরে জলে ফুটিয়ে, সে জিরের জল একটু, কোনো সময় একটু ধনে জলে ফুটিয়ে, সে ধনের জল, এগুলো ভালো করে ডিটক্স করে শরীরকে, এবং এগুলো রেগুলার খেতে পারলেই ভালো। উল্টে পাল্টে ঘুরিয়ে কখনো আমলার জুস একটু বার করে নেওয়া বা আমলার রস, এরকম আর কি, কখনো লাউ বা চাল কুমড়োর রস, এগুলো শরীরকে ডিটক্স করে। এবং এই লিকুইড জিনিসগুলো হালকা হালকা করে সবজি সেদ্ধ করে সেটাকে নরম করে খাওয়া। তো কিভাবে আপনি সেটাকে ব্যালেন্স করবেন সেটা আপনার ওপর নির্ভর করছে। আপনার রান্নাঘরেই মধ্যেই কিন্তু অনেক রোগ ব্যাধির ওষুধ লুকিয়ে থাকে, কিন্তু আমরা সেগুলো থেকে অনেক দূরে সরে যাচ্ছি, ঋষি জ্ঞান থেকে, ঋষি পরম্পরা থেকে অনেক দূরে সরে যাচ্ছি, যার জন্য আজকে আমাদের ঘরে ঘরে রোগ ব্যাধি চলে আসছে। এবং আমাদের বেরোবার জন্য, সেটার থেকে বেরোবার জন্য বিশেষ আমরা প্রচেষ্টাও করছি না, চলছে 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 এইভাবেই আমাদের চলে যাচ্ছে। কিন্তু একটা ঊর্জা, আর একটা ব্যাপার হচ্ছে লিভিং ফুড খাওয়া, জীবন্ত খাবার যেগুলো হয়, মানে যেগুলো যেমন ধরুন ছোলা, মুগ কড়াই, যেগুলো থেকে অঙ্কুর বেরোবে, প্রকৃতি মা যেটা আমাদেরকে দিচ্ছেন, সেই ধরনের জিনিস, প্যাকেট ফুড বা এই জাতীয় জিনিসগুলো যতটা অ্যাভয়েড করা যায়। কেননা বহুদিন থেকে স্টোর থাকতে থাকতে ওগুলোর মধ্যে কত রকমের এনার্জি চলে আসে। এবার সেটাকে আবার আরেকটা দিক থেকে দেখতে গেলে, যখন আমরা ভোজন গ্রহণ করব, তখন তাকে নিবেদন করে, তাকে আহুতি দেওয়ার মতন করে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের কিন্তু সমস্যা অনেক কম হয়। আর আমাদের শরীরে যে বায়ুগুলো রয়েছে, যেমন পঞ্চবায়ু যেটাকে বলা হয়, যে প্রাণ, অপান, ব্যান, উদান ও সমান, এই সমস্ত বায়ুগুলোরও কিন্তু কাজ রয়েছে। তাই সবাইকে প্রণাম করা উচিত আমাদের। এবং পরমপিতা এত সুন্দর করে আমাদের এই শরীরটা বানিয়েছেন, সেটা কি আমরা কখনো ভেবে দেখি? আমরা সেদিকে কিন্তু সেই বিষয়টা আমরা ভেবেই দেখি না। এই যে মানব জীবন দিয়েছেন আমাদের, আমরা কি পেলাম না তার হিসেব করি, কিন্তু কি পেয়েছি যদি দেখি, আমরা দেখব অনেক কিছু তিনি কিন্তু আমাদেরকে দিয়েছেন। এই যে সমান বায়ু, এই সমান বায়ু কিন্তু শরীরের মধ্যে খাদ্য পানাদি এগুলোর বস্তুর সমীকরণকারী বায়ু, অর্থাৎ এগুলোকে হজম করতে, পরিপাক করতে সাহায্য করে। তাই এদের অবদানও কম নয় কিন্তু। যাই হোক, আজকের এই পাঠকে আর দীর্ঘায়িত করব না। খাওয়ার বিশেষ কিছু পদ্ধতি থাকে, ওই পদ্ধতিতে যদি আমরা খাবারটা গ্রহণ করি তাহলে সুবিধে হয়, হজম হতে থাকে, হজমের সুবিধা হয়, রোগ ব্যাধি কম হয়। মূলত এই খাবারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো যাই হোক, সেসব নিয়ে পরে আবার আরেকদিন কথা হবে। আজকের পাঠকে আর দীর্ঘায়িত করছি না, এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।